আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বদলে যাচ্ছে যুদ্ধের ধরন, নতুন অস্ত্র লেজার বম্ব সিস্টেম প্রকাশ্যে আনলো ইরান। গাজায় জাতীয় সরকার গঠন করতে চায় হামাস, মিশরের গোয়েন্দা প্রধানের সাথে বৈঠক। আকাশেই ধসে পড়ল যুক্তরাষ্ট্রের হাজার কোটি টাকার যুদ্ধ বিমান, যেভাবে বিধ্বস্ত হলো যুক্তরাষ্ট্রের সেরা F-35 যুদ্ধ বিমান। ওয়াশিংটন হাত গুটিয়ে নিলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না, পুতিন। ভারতে মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করল উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসীরা। ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রকে ঠেকাতে গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন করবে ফ্রান্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধের চাপা উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি হিসেবে খ্যাত ইরানও নিচ্ছে জোর প্রস্তুতি। একের পর এক ভয়ঙ্কর সব মারণাস্ত্র উন্মোচন করছে খামেনির দেশ। আপাতত সব পক্ষ অস্ত্র তুলে রাখলেও যে কোনো সময় বারুদের ঘর্ষণে আবারও আগুনের সূত্রপাত হতে পারে। এরই ধারাবাহিকতায় এবার ইরান নতুন এক অস্ত্র নিয়ে হাজির হয়েছে। সেই অস্ত্রই বদলে দিতে পারে প্রচলিত যুদ্ধের ধরন। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড মঙ্গলবার নিজের প্রথম লেজার বম্ব সিস্টেম প্রকাশ্যে এনেছে। বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। ইসরায়েল যে কোনো সময় ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে। সম্প্রতি 1 টন ওজনের প্রায় 2000 বোমার একটি চালান ইসরায়েলের জন্য অনুমোদন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমত অবস্থায় সম্ভাব্য হামলার শঙ্কা তৈরি হয়েছে। সেই শঙ্কাকে সামনে রেখে ইরান সামরিক মহড়া চালাচ্ছে। এতে নিজেদের যুদ্ধ সক্ষমতা কতখানি রয়েছে তা প্রদর্শনের পাশাপাশি প্রকাশ্যে আনছে নতুন নতুন অস্ত্র। ইরানের পশ্চিমাঞ্চলে চলা স্থলবাহিনীর চলমান মহড়ার সময় নিজেদের নতুন এই অস্ত্র প্রদর্শন করেছে দেশটি। এই সিস্টেম নিখুঁতভাবে টার্গেটে আঘাত হানতে সক্ষম আর ধ্বংসযোগ্য চালাতে পারে সর্বোচ্চ পর্যায়ে। এমনকি এই অস্ত্র যে কোনো আবহাওয়া এবং ভৌগোলিক অবস্থানের মধ্যে ব্যবহার উপযোগী। লেজার প্রযুক্তিকে সামরিক খাতে ব্যবহারে গেল কয়েক দশক ধরেই গবেষণা চলছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বিভিন্ন দেশ এই প্রযুক্তিতে তৈরি অস্ত্র বানিয়েছে। এসব লেজার অস্ত্র দিয়ে ড্রোন, হেলিকপ্টার, মর্টার শেল ও রকেট ভূপাতিত করা যায়। তবে এসব অস্ত্রের সক্ষমতা খুব বেশি নয়। সক্ষমতা বাড়ানোর জন্য এখন গবেষণা চলমান রয়েছে। এমনকি এ ধরনের লেজার অস্ত্র যুদ্ধবিমানে ব্যবহারের জন্যও কাজ করছে যুক্তরাষ্ট্র। রাশিয়াও এই প্রযুক্তি ব্যবহার নিয়ে পেছনে নেই। ধারণা করা হচ্ছে রাশিয়া স্থলে মোতায়েনযোগ্য লেজার অস্ত্র বানানোর চেষ্টা করছে। এই অস্ত্র একবার সফল হলে শত্রুদের স্যাটেলাইটকে অন্ধ করে দেওয়া যাবে। তারপরও লেজার প্রযুক্তি সামরিক দিক আরও শক্তিশালী করা হচ্ছে, কেননা মিসাইল বা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুপক্ষে হামলা ঠেকাতে কয়েক লাখ পর্যন্ত খরচ হতে পারে। সেখানে লেজার অস্ত্র দিয়ে আত্মরক্ষা বা হামলার খরচ মাত্র কয়েক ডলার। গাজার শাসন ব্যবস্থার পুনর্গঠনে জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনায় বসেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও মিশরীয় কর্মকর্তারা। মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করেছে হামাসের একটি প্রতিনিধি দল। আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। গাজায় জাতীয় সরকার গঠন ইস্যুতে হামাস এক বিবৃতিতে জানায়, বৈঠকে গাজায় চলমান যুদ্ধবিরতি বাস্তবায়ন, বন্দি বিনিময় চুক্তি এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের চুক্তি লঙ্ঘনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল যেন কোনো ধরনের টালবাহানা বা বাধা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়াও গাজার রাজনৈতিক কাঠামো পুনর্গঠনের জন্য জাতীয় ঐক্য সরকার গঠন কিংবা একটি সম্প্রদায় সহায়তা কমিটি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। প্রসঙ্গত, ভবিষ্যতে গাজা পরিচালনার ক্ষেত্রে হামাস বা ফাতাহের কোনো ভূমিকাকে স্বীকৃতি দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েল। তবে হামাস ও ফাতাহ গাজার রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থাপনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতির সঙ্গে ফোনে কথা বলেছেন। সেখানে তারা গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় মিশরকে তিনি জানান, গাজা শাসনে হামাসের ফেরার পথ বন্ধ করতে যুক্তরাষ্ট্র মিশরের যৌথ উদ্যোগ প্রয়োজন। বুধবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, রুবিও মিশরের জিম্মি বিনিময় চুক্তি ও গাজার মানবিক সহায়তা ভূমিকার প্রশংসা করেন। সূত্র মিডল ইস্ট মনিটর। আকাশেই ধসে পড়ল যুক্তরাষ্ট্রের হাজার কোটি টাকার যুদ্ধ বিমান। আলাস্কার ইয়েলসন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি F-35 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার প্রশিক্ষণ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। এক সিটের বিমানটির পাইলট এটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বেরিয়ে যেতে সমর্থন হয়। এতে তিনি প্রাণে বেঁচে যান। ফোর্সেস ম্যাগাজিনের তথ্যানুযায়ী এই যুদ্ধ বিমান তৈরির প্রজেক্টটি যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে। একটি F-35 যুদ্ধ বিমানের দাম প্রায় $8 কোটি বা 971 কোটি 4 লাখ টাকার বেশি। সামাজিক মাধ্যমে বিমান দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে খাড়াখাড়িভাবে বিমানটি নিচে নেমে আসে। ওই সময় পাশেই প্যারাশুটের মাধ্যমে নেমে আসছিলেন পাইলট। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এটিতে আগুন লেগে যায়। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর 354 নং ফাইটার উইংয়ের কর্নেল পল টাউনসেন্ড দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পাইলট যথাসময়ে বের হয়ে যেতে সমর্থ হন। জানা গেছে, পাইলট বিমানটি অবতরণের চেষ্টার সময় যান্ত্রিক গোলযোগ দেখা যায়। বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর তিনি দ্রুত বের হয়ে আসেন। দুর্ঘটনায় বিমানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিমান ঘাঁটি কর্তৃপক্ষ। F-35 যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দামি বিমান। এটি তৈরি করে লকহিড মার্টিন। এই বিমানটি বিক্রি করে সংস্থাটি বর্তমানে সবচেয়ে বেশি আয় করছে। যুদ্ধবিমানটির বিশেষত্ব হলো এটি একটানা 12 ঘন্টা উড়তে পারে। একবার আকাশে উড়ার পর উত্তর গোলার্ধের যে কোনো জায়গায় যাওয়ার সক্ষমতা আছে এটির। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন আগামী দশকে 2500টি F-35 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। এর জন্য $1.7 ট্রিলিয়ন খরচ করবে তারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা পৃষ্ঠপোষকরা হাত গুটিয়ে নিলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না। মঙ্গলবার রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সংবাদ মাধ্যম আরটির খবরে বলা হয়, সাক্ষাৎকারে পুতিন বলেন, ওয়াশিংটন যদি কিয়েভকে অর্থ ও অস্ত্র সহায়তা প্রদান বন্ধ করে, সেক্ষেত্রে 2 মাসের মধ্যে ইউক্রেনের যুদ্ধ শেষ হয়ে যাবে। পশ্চিমাদের সমর্থন না থাকলে তারা 1 মাসও টিকে থাকতে পারবে না। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। রুশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন দাবি করেছেন, আমি মনে করি সবকিছু শেষ হয়ে যেতে পারে আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে। এদিক থেকে বিবেচনা করলে সত্যিকার অর্থে এই মুহূর্তে ইউক্রেনের কোনো সার্বভৌমত্ব নেই। আরেকটি কথা আমি বলবো, কিয়েভের পশ্চিমা পৃষ্ঠপোষকেরা যদি সত্যিই শান্তি চায়, তাহলে এখনই আদর্শ সময়। আমরা ইতিমধ্যে এই ইস্যুতে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। 2015 সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘন, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন। প্রায় 3 বছরের যুদ্ধে দেনস্ক, লুহান্স্ক, ঝাপুরিঝিয়া এবং খেরসন এই 4 প্রদেশের দখল করেছে রাশিয়া। মস্কোর প্রস্তাব, কিয়েভ যদি ক্রিমিয়া সহ এই 4 প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে ইউক্রেনে সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করা হবে। অন্যদিকে কিয়েভের মন্তব্য, রাশিয়া যদি অধিকৃত অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করে নেয়, শুধু তাহলেই শান্তি সংলাপে বসবে ইউক্রেন। গত 20 জানুয়ারি শপথ গ্রহণের পর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে অর্থ সহায়তা স্থগিত রাখা সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন। এর ফলে আগামী অন্তত 90 দিন বিশ্বের সব দেশে স্থগিত থাকবে মার্কিন সহায়তা। ট্রাম্প অবশ্য নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইউক্রেনে যুদ্ধ থামানোর ব্যাপারটি তিনি অগ্রাধিকারের ভিত্তিতে দেখেন এবং তার লক্ষ্য ক্ষমতা গ্রহণের পর যত দ্রুত সম্ভব এ যুদ্ধ থামানো। ভারতে গরু পাচারের কথিত অভিযোগে 28 বছর বয়সী এক মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসীরা। নিহত যুবকের নাম ইউসুফ। মারাত্মক আহত অবস্থায় তার সঙ্গীকেও হাসপাতালে ভর্তি করা হয়, যিনি এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। শুক্রবার 25 জানুয়ারি হরিয়ানার পালওয়াল জেলায় এই নৃশংস ঘটনার জন্ম দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসীরা। বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গরু পাচারের কথিত অভিযোগে শুক্রবার রাতে ইউসুফ ও তার সঙ্গী একটি গরু ও তার বাছুর নিয়ে যাওয়ার সময় একদল স্বঘোষিত গোরক্ষক জঙ্গি সন্ত্রাসীরা তাদের পথরোধ করে। এরপর কোনো সত্যতা যাচাই না করেই তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে দুজনকে নির্মমভাবে পেটানো হয়, যার ফলে ইউসুফ ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে 10 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এ প্রসঙ্গে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, আমরা অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় বাসিন্দারা এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। রফিক আহমেদ নামে এলাকার এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের সহিংসতা সমাজের জন্য ভয়ানক বার্তা বহন করে। আমরা সবাই এ দেশের নাগরিক, শান্তিতে বসবাস করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সূত্র clarionIndia.net। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হুমকির প্রেক্ষিতে দ্বীপটিতে সেনা পাঠানোর কথা ভাবছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল ব্যারট মঙ্গলবার এমন কথা বলেছেন। স্থানীয় সূত্র রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন জন নোয়েল ব্যারট। সাক্ষাৎকারে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের বিষয়ে ডেনমার্কের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তবে এখন সেনা মোতায়েনের পরিকল্পনা নেই। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হুমকি দিচ্ছেন ট্রাম্প। প্রয়োজনে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে সামরিক শক্তি ব্যবহার করা হবে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এসব বিতর্কিত মন্তব্যের জেরে সেখানে সেনা মোতায়েনের পরিকল্পনার কথা জানালেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল ব্যারট। ব্যারট বলেন, গ্রিনল্যান্ডের নিরাপত্তা হুমকির মুখে পড়লে ইউরোপ অবশ্যই পদক্ষেপ নেবে। ট্রাম্পের হুমকির মোকাবেলায় গ্রিনল্যান্ড সম্প্রতি ইউরোপের দেশগুলোর সমর্থন চেয়েছে। এরই মধ্যে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বিষয়টি নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি ট্রান্স আটলান্টিকের সহযোগিতার উপর জোর দিয়েছেন। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বদলে যাচ্ছে যুদ্ধের ধরন, নতুন অস্ত্র লেজার বম্ব সিস্টেম প্রকাশ্যে আনলো ইরান। গাজায় জাতীয় সরকার গঠন করতে চায় হামাস, মিশরের গোয়েন্দা প্রধানের সাথে বৈঠক। আকাশেই ধসে পড়ল যুক্তরাষ্ট্রের 1000 কোটি টাকার যুদ্ধ বিমান, যেভাবে বিধ্বস্ত হলো যুক্তরাষ্ট্রের সেরা F-35 যুদ্ধ বিমান। ওয়াশিংটন হাত গুটিয়ে নিলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না, পুতিন। ভারতে মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করল উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসীরা। ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রকে ঠেকাতে গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন করবে ফ্রান্স। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।